ও নবীর আশিক উম্মতের দল, ওই সাহাবী দাঁড়াইয়া কয় মায়ার নবী, আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরতে আবু বকর। মায়ার নবী বসাইয়া দিলেন, আপনি বসেন। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেল। ওই সাহাবী দাঁড়াইয়া কয়, ও মায়ার নবী, আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজান আবু বকর দিবে না, আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী ওমর। মায়ার নবী ডাক দিয়া কয়, কেন আজকের বিজয়ের আজানটা ওমর দিবে কেন, কারণ কি? ওই সাহাবী ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনি নিজেই তো আবু বকরের, নিজেই তো ওমরের প্রশংসা করেছেন। ও মায়ার নবী, আপনি নিজেই তো বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আমার আল্লাহ তাআলা নতুন কোন নবী বানাইতেন, আমার আল্লাহ নবী বানাইতেন ওমরকে। ও মায়ার নবী, আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী ওমর। ও মায়ার নবী, কেমন সেই ওমর, যেই ওমর যেই রাস্তা দিয়া যায় শয়তানও সেই রাস্তায় যাইতে বড় ভয় পায়। ওমর এক রাস্তা দিয়া হাঁটতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়া হাঁটতেছে। ওমর যখন ওই রাস্তায় গেল, যুবক দেখা মাত্র ভয়ে যুবকের শরীরটা কাঁপা শুরু হয়ে গেল, কারণ ওমরের কথার আগে তরবারি চলে। যদি ওমর দেখে আমার হাতের মধ্যে মদের বোতল, একটা কোপে আমার মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলবে। ওই যুবকটা এমন ভয় পাইল, হাত দুটা তুইলা আসমানের মালিকের কাছে ডাক দিয়া কই, রে মালিক, ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও, আমি আর জীবনের মদের বোতলটা হাতের মধ্যে নিব না। ওমর যখন যুবকের কাছে গিয়া কই, রে যুবক, তোর হাতের মধ্যে কি? যুবক যখন মদের বোতলটা হাতে দেয়, তাকাইয়া দেখে ওই মদের বোতলে কোনো মদ নাই, পুরা বোতলটা এখন দুধের দ্বারা ভরপুর। সাহাবী দাঁড়াইয়া কয়, মায়ার নবী, আজকের বিজয়ের আজান, আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী ওমর। মায়ার নবী বললেন, আপনিও বসে যান। আর একজন সাহাবী দাঁড়াইয়া কয়, মায়ার নবী, আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী ওসমান। মায়ার নবী বললেন, কেন? ওই সাহাবী দাঁড়াইয়া কয়, মায়ার নবী, আপনি নিজেই তো ওসমানের প্রশংসা করেছেন, আপনি নিজেই তো বলেছেন সকল নবীদের জান্নাতের ভেতরে একজন বন্ধু হবে, আর জান্নাতের ভেতরে আমি মায়ার নবীর বন্ধু হবে ওসমান। অতএব আজকের বিজয়ের আজানটা ওসমান দিবে। মায়ার নবী বললেন, আপনিও বসে যান। আরেকজন সাহাবী দাঁড়াইয়া কয়, মায়ার নবী, আমার পরামর্শ হলো আজকের বিজয়ের আজানটা দিবে আপনার সাহাবী হযরতে আলী। মায়ার নবী বললেন, কেন 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 কেন? ওই সাহাবী দাঁড়াইয়া কয়, মায়ার নবী, আপনি নিজেই তো ওমর, আপনি নিজেই তো আলীর প্রশংসা করেছেন, আপনি নিজেই তো বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হলাম ইলমে দ্বীনের শহর, আর সেই শহরের দরওয়াজা হলো আমার সাহাবী হযরতে আলী। অতএব আজকের বিজয়ের আজানটা দিবে আপনার সাহাবী আলী। মায়ার নবী বললেন, সকলেই বসে যান। পরামর্শ শেষ হয়ে গেল। আমার মায়ার নবী আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় মায়ার নবী অপেক্ষমান। হঠাৎ করে তাকাইয়া দেখে আসমান থেকে জিবরাইল আইসা হাজির। ডাক দিয়া কয়, রে নবী, আজকের মক্কার বিজয়ের আজানের পরামর্শ সভা হয়েছে। কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে আবু বকর, কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে ওমর, কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে উসমান, আবার কেউ বলেছে আজকের বিজয়ের আজান দিবে আলী। ও মায়ার নবী, আমার আল্লাহর সিদ্ধান্ত হলো আজকের বিজয়ের আজানটা আবু বকর দিবে না, আজকের বিজয়ের আজানটা ওমর দিবে না, আজকের বিজয়ের আজানটা উসমান দিবে না, আজকের বিজয়ের আজান আলী না, আজকের বিজয়ের আজান দিবে আফ্রিকার জঙ্গলের কালো বেলাল। আল্লাহু আকবার। ও নবীর আশিক উম্মতের দল,
যদিও তুই দেখতে বড় কালো, যদিও তোর কোনো ডিগ্রি নাই, যদিও তোর কোনো ইলম নাই, যদিও তোর কোনো বাহাদুরি নাই, কিন্তু আমার আল্লাহর দরবারে তোরে তো দাম। আমার আল্লাহর সিদ্ধান্ত হলো আজকের বিজয়ের আযান, আজকের বিজয়ের আযানটা তুই দিবি। বেলাল চোখের পানি ছেড়ে 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 কান্না করতেছে আর বলে, রে মায়ার নবী, আমি বেলালকে কে চিনতো? আমি বেলালকে, আমি একজন হাবশী গোলাম ছিলাম, আজকে এই সম্মানের পেছনে আপনার আদর্শ মানছি, তাই পেয়েছি। ও রাজবাড়ির মুসলমান, আজকে মায়ার নবীর আদর্শ তোমার মধ্যে নাই রে বাবা। কেমন বেলাল মায়ার নবীর আশিক! আমার মায়ার নবী উহুদের যুদ্ধে চলে গেলেন যুদ্ধ করার জন্য, আর হযরত বেলালকে বললেন, ও বেলাল, তোমার যুদ্ধে যাওয়ার কোনো দরকার নাই, তুমি মসজিদের মধ্যে আযান দিয়া নামাজ আদায় করো। বেলাল মসজিদের ভেতরে গিয়া আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, উহুদের ময়দানে মায়ার নবী নাই, আমার মায়ার নবী আর নাই। বেলাল আর আযানের শব্দ বাড়ায় না, বেলাল হাইয়াল আসসালাত হইয়া একটা দৌড় দিছে। যেই বেলাল গোসলের সময় টুপিটা মাথার মধ্যে চেপে ধরে গোসল দেয়, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, রে বেলাল, কেন তুমি টুপিটা ফালাও না? বেলাল ডাক দিয়া কয়, রে ভাই, টুপি আমার মায়ার নবীর সুন্নাত, মায়ার নবীর সুন্নাত তো কখনো ফেলে রাখা যায় না। ও যুবক ভাই, সেই নবীর সুন্নত আজকে তোমার মধ্যে নাই, সেই নবীর সুন্নতের দাড়ি আজকে তোমার মধ্যে নাই রে বাবা, সেই মায়ার নবীর আদর্শের পোশাক আজকে তোমার মধ্যে নাই। বেলাল কেমন মায়ার নবীর আশিক! বেলাল গোসলের সময় টুপিটা মাথার মধ্যে চেপে ধরে গোসল করে। লোকজন ডাক দিয়া কয়, রে বেলাল, আর কি আযান দিবি না? বেলাল ডাক দিয়া কয়, এই জমিনের ভেতরে আমি বেলালের আযান ছিল একমাত্র আমার মায়ার নবীর জন্য। আমি যখন মসজিদের মধ্যে আযান দিতাম আর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি একটু বাঁকা নজরে তাকাইয়া দেখতাম মেম্বারের মধ্যে আমার মায়ার নবী বসা। এখন যখন আমি বেলাল আর আযান দিব, এই জমিনে আমার মায়ার নবী থাকবে না, আমি বেলালের আযানও আর চলবে না। বেলাল উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে। রাসূলের আদরের একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে। নতুন বিবাহ কইরা যখন বাসর রাত শেষে গোসল করার জন্য যায়, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, কে যেন আওয়াজ দিছে, উহুদের ময়দানে আমার মায়ার নবী নাই। ওই হানজালা আর গোসল করে না। হানজালা ঘরের মধ্যে একটা দৌড় দিছে, ঘরের মধ্যে গিয়া বিবিরে কয়, ও বিবি, আমার মায়ার নবী নাকি যুদ্ধ কইরা শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে নাকি আমার মায়ার নবী আর নাই। এই জমিনের ভেতরে আমি হানজালা তো আমার মায়ার নবীর জন্য বড় আশিক, আমার মায়ার নবীর জন্য তো বড় পাগল। যেই জমিনে আমার মায়ার নবী থাকবে না, আমি হানজালাও সেই জমিনে থাকতে চাই না। তরবারিটা আমার হাতের মধ্যে দে, তরবারিটা আমার হাতের মধ্যে দে। হানজালা এইবার তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হানজালা এক পর্যায়ে যুদ্ধ কইরা কইরা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ, মায়ার নবীকে, মায়ার নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম মায়ার নবীকে একটা পাথরের উপরে বসাইলেন। ও নবীর আশিক উম্মতের দল, কেমন আমার মায়ার নবী! যারা এখনো হজ করে আসছে তাদের মুখের থেকে শোনা, মায়ার নবীকে ওই যে হাজার 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 বছর আগে সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে যেই পাথরের উপরে বসাইছিলেন, আজও যদি ওই পাথরের কিনারায় যাও, ওই পাথর থেকে আজম মেশক আম্বারের ঘিরান। আল্লাহু আকবার।
ও নবীর উম্মতের দল, মায়ার নবী বললেন যে সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখো উহুদের ময়দানে আমার কোন 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 সাহাবী শহীদ হয়েছে, সব শহীদদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও। হঠাৎ করে মায়ার নবী তাকাইয়া দেখে ময়দান থেকে একজন মহিলার আওয়াজ। ওই মহিলা ডাক দিয়া কইরে নবী সব সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে কবর দিয়া দেন, কিন্তু আপনার আদরের সাহাবী হানজালারে বিনা গোসলে কবর দিবেন না। মায়ার নবী ডাক দিয়া কয় তুমি কে? ওই হানজালার স্ত্রী ডাক দিয়া কয় ও মায়ার নবী, আমি হলাম হানজালার নববিবাহিত স্ত্রী। এই যে আমার হাতের দিকে তাকাইয়া দেখে আমার হাতের মেহেদির রং এখনো শুকাই নাই। গতকালকে যেই হানজালারে আপনি কত আনন্দ কইরা বিবাহ করাইছিলেন, ওই